খুলনা থেকে একটা ছেলে মনে করেন রাত্রি বিয়ে করছিল, ওকে বলছে যে ভাই রিজার্ভ যাবে, আমি তো কোথায়, এই পাউলিয়া একটু ভাড়া করে দেবে, 800 টাকা দেবেন, 800 না আপনি 1000 টাকা দিয়ে যাওয়া আসা। ওনাদের সন্ধে পর্যন্ত সময় দেবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুরবে, ঘুরে চলে আসবে। একটা চার দোকানে খেতে লেগেছে, খেতে লাগলে মনে করেন হালকা একটা চা খেয়ে বিস্কুট খেয়ে চলে এসে আমার বলছে যে তুমি চা খাবা, আমি 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 চা খাইছিলাম, আমার নিজের টাকা দিয়ে চা খাচ্ছি, সমস্যা নেই, আপনারা খান আমি খাচ্ছি, সিগারেট খাওয়া অন্তত আমি সিগারেট খাই। সে বলে আচ্ছা ঠিক আছে চলো। চারটায় মানে চাটা খাওয়ার পরে মানে আমার গলা বুক জ্বলছিল, আমি কিছু বলিনি, আমি তো হঠাৎ কি হতেই পারে, গলা বুক জ্বলতেই পারে, এরকম বিষয়। যাতে যাতে আস্তে আস্তে যেন শরীরের জন্য একটু আমার একটা নার্ভাস একটা ভাব লাগছিল, কী করে রাস্তার পরে একটা কল ছিল, গাড়ির চাবিটা অফ করে হাতে নিয়ে মুখে একটু ঝাপটা মারলাম চোখটায়, দেখি ভালো হয়নি, তাও হয়নি। আসলে যাচ্ছি থাকি, তারপরে ওদের বলে যে এই জায়গাতে আর আপনার কত হবে, আর আর বেশি দূর না, চলো সমস্যা নেই। এই বলতে আমি মনে করেন আবার চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছি, আমি আর কোনো সেন্স পাচ্ছি না, এই শেষ। কখন যে গাড়ি নিল আমি নিজেই জানি না। আপনার কি খুলনা রোড মোড় থেকে পারুলিয়ার দিক নিয়ে গিয়েছিল? হ্যাঁ। আর চা খাইছিলেন কোন জায়গা থেকে? চা খাইছিলাম হচ্ছে আপনার এই দেবাটা আছে না, হ্যাঁ, দেবাটাতে ওই যে আপনার বড় ব্রিজের নিচের থেকে, ওইখান থেকে চা খাইছেন। হ্যাঁ। এবার আপনি ওই যাতে যাতে অজ্ঞান হয়ে গেছেন, পরে ওখান থেকে আর কিছু জানেন না। না, এরপরে ভাদলার ওখানে আপনার পাওয়া যায়, মানে ভাদলার ওখান থেকে লোকজন আপনাকে উদ্ধার করে নিয়ে আসে। হ্যাঁ ভাদ্রা কি জানি ওখানে আমার হোশই নেই, আমি বেহুশটা কি হচ্ছে কি না হচ্ছে আমি নিজে জানি না। দোকান ছড়াই ছিল, মনে করেন ভাড়ার মধ্যে পড়ে গেছিলাম, আচ্ছা আচ্ছা। জুতো নিয়ে মনে করেন আর পাইনি, জুতো খুঁজতে গিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে, গামছা করতে করতে উঠেছি, উঠে এক জায়গায় বইছিলাম, আর লোকজন আইছিল, লোকজন এসে বলছিল যে বাসা কোথায়, আমার ঝুলিয়া নাম্বার আছে কারণ, ফোন হাত দিয়ে দেখি ফোন টোন কিছু নেই, আর নাম্বার মুখস্থ ছিল, নাম্বারটা বললাম, আপু ফোন দিল, দেওয়া চোখে বললো যে এই ঘটনা।